যত নির্বাচনের দিন ঘনায় আসছে ততই কিন্তু উত্তেজনা বাড়ছে। নানান প্রার্থীরা, বিশেষ করে বিএনপি এবং জামাত, একে অপরকে যেইভাবে টার্গেট করে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে, আমার কাছে মনে হচ্ছে, কেন জানি মনে হয় ইলেকশনটা নাও হতে পারে। আর আরেকটু জাতীয় পার্টিও যে সুরে কথা বলছে, আমার কাছে মনে হয় ইলেকশনের আগে হয়তো 4-5 তারিখে বা আরও আগে পরে দেখবেন, হয়তোবা, এটা আমি আমার ধারণা থেকে বলছি, জাতীয় পার্টি সরে দাঁড়াবে। তো জাতীয় পার্টি এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা কোনো টপিকই না। কিন্তু আমার মনে হচ্ছে জামাতে ইসলাম এবং বিএনপি তারা একে অপরকে অবজার্ভ করছে যে কি হচ্ছে। এমনও হতে পারে একদম শেষ দিকে যদি দেখে যে নির্বাচনী মানে লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলে, এই ফিল্ডের জায়গাটায় যদি শতভাগ স্বচ্ছতা না আসে, তখন হয়তো বা জামাত একটা অবজারভেশন করতে পারে যে কি হচ্ছে। তা আমাদের দেশের মানুষ কিন্তু আমরাও বুঝতেছি যে কে ক্ষমতায় আসতেছে। আমার কেন জানি মনে হয় যে কোনো সময় জামাত বা এনসিপি এই নির্বাচন বয়কট করতে পারে। যদি দেখে যে না, স্বাভাবিকভাবে যেখানে আওয়ামী লীগ নাই, ক্ষমতায় বিএনপি আসছে, এটা দেশের A to Z সবাই বুঝতেছে। তো এরকম যদি পরিবেশ বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা হওয়ার এখনও চলছে, দেখলাম USA চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক, আবার ইন্ডিয়া বলছে যদি স্বচ্ছ ভোট হয় বিএনপি আসবে, যদি স্বচ্ছ ভোট না হয় জামাত ক্ষমতায় আসবে। তো সব কিছু মিলে একটা ধূম্রজাল কিন্তু আছেই। তো আমার কাছে কেন জানি মনে হয় যদি শতভাগ বিএনপির দিকেই গ্যারান্টি থাকে যে না বিএনপি ক্ষমতায় আসবে, সেক্ষেত্রে হয়তো জামাত বা এনসিপি জোট যে কোনো সময় নির্বাচন বয়কট করতে পারে। আর এদিকে আওয়ামী লীগ তো আছেই, তারা তো চাইবেই যে নির্বাচন নৌকা ছাড়া কিসের ভোট, সেই ষড়যন্ত্র হয়তো অব্যাহত থাকবে। তো সব মিলিয়ে কেন জানি মনে হচ্ছে জানুয়ারির 5-6 তারিখের আগে ছাড়া, ফেব্রুয়ারির 5-6 তারিখের আগে ছাড়া বোঝা সম্ভব না আদৌ 12 তারিখ ইলেকশন হবে কিনা। আরেকটা বিষয়, হ্যাঁ ভোট না ভোট, বাংলাদেশের প্রত্যেকটা মানুষও যদি না ভোট দেয়, আমার মনে হয় তারপরে হ্যাঁ জয়যুক্ত হবে। কারণ হ্যাঁ এর পক্ষে সরকারি দল বা সরকার নিজে প্রচারণায় নামছে। তা এই হ্যাঁকে হারাবে সাধ্যকার। আসসালামু আলাইকুম।